স্যাথ রোলিন্সকে নিয়ে বলবো। আর স্যাথ রোলিন্স কমেন্ট করেছে তার রেসলম্যানিয়ার মেইন ইভেন্টকে নিয়ে, মানে তাদের যে ম্যাচটা হবে স্যাথ রোলিন্স, সিএম পাঙ্ক এবং রোমান রেইন্স, এই ম্যাচটা কি রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট হবে? আর মেইন ইভেন্ট এটা কি ম্যাটার করে? স্যাথ রোলিন্স বলে আই ডোন্ট থিঙ্ক এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট। আমার রোমান এবং পাঙ্কের যে ম্যাচ সেটা অলরেডি মেজর একটা ম্যাচ। বলে এই ম্যাচটা যদি মেইন ইভেন্টের না হয় তাহলেও সমস্যা হবে না, বিকজ টু বি অনেস্ট টু ইউ সে এমনটা মনে করে নামটা ম্যাসিভ হওয়া উচিত। যেমন আমি, রোমান, পাঙ্ক নামগুলো যদি ম্যাসিভ হয় তাহলে ম্যাচ মেইন ইভেন্টে হোক অথবা কিক অফে হোক সেটা ম্যাটার করে না। টেকনিক্যালি মেইন ইভেন্ট হওয়ার দরকার নেই এবং সে বলে এই জিনিসটা তার ম্যাটার করে না। আর এমন সেম কথা কিন্তু সিএম পাঙ্কও বলেছিল। আমার মনে হয় এদের ম্যাচটা মেইন ইভেন্টে হবে না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকের বিষয় বলবো। আর এটা আপনারা শিওর হয়ে যান 2025 সালের মানি ইন দ্য ব্যাংকটা লক হয়ে গিয়েছে কোথা থেকে হবে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম এই মানি ইন দ্য ব্যাংক ইনটুইট ডোম লস অ্যাঞ্জেলেস থেকে হবে। আর রেসেল ভোটস রেডিও সেম জিনিসটা কনফার্ম করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকেশন ফর দ্য 2025 মানি ইন দ্য ব্যাংক ইভেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার ফর দ্য ইনটুইট ডোম ইন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। আর রেসেল ভোটস রেডিওতে এই জিনিসটা রিপোর্ট করে কনফার্ম করা হয়েছে ডাব্লিউডাব্লিউ ইনটুইট ডোম, যেখানে মানি নাইট র নেটফ্লিক্সের কিক অফ হয়েছিল সেখানে মানি ইন দ্য ব্যাংকটা হবে। এটা শিওর ওই জায়গার এরিনা বা স্টেডিয়াম সেটা খুব ভালো লাগে আমার। আপনারা যদি খেয়াল করে দেখেন সেখানে প্রোডাকশন খুব ভালোভাবে করা যেতে পারে যদি ডাব্লিউডাব্লিউ চায়। এরপর জন সিনার বিষয় বলবো। জন সিনাকে আরো একটা স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করা হয়েছে, বলতে পারেন এটাও মেজর একটা এপিসোড। আপনারা জানেন জন সিনা রেসলম্যানিয়ার পরে যে স্ম্যাকডাউন সেখানে আসবে এবং ব্যাক টু ব্যাক তাকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। জন সিনা রেসলম্যানিয়াতে থাকবে, আমরা জানি রেসলম্যানিয়ার পরে যে রটা হবে সেখানে থাকবে, দেন স্ম্যাকডাউন যেটা হবে সেখানেও আসবে এবং জন সিনা মেন 9 তারিখে যে স্ম্যাকডাউনটা হবে সেখানেও আসবে, মানে তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জন সিনা ইজ অফিশিয়ালি অ্যাডভার্টাইজ ফর দ্য মে 9th স্ম্যাকডাউন এপিসোড। এর মানে জন সিনা স্ম্যাকডাউনে আসবে। আমার সত্য বলতে মনে হচ্ছে জন সিনাকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন বানাবে, কারণ প্রত্যেকটা উইকেই তাকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে রেসলম্যানিয়ার পরে। আমার মনে হয় জন সিনা চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে প্রত্যেক সপ্তাহে অ্যাপিয়ার হবে। আমি তো চাই জন সিনা 17 টাইম চ্যাম্পিয়ন হয়ে যাক। আপনারা কি চান কিনা কমেন্ট করে জানাবেন। এরপর হল অফ ফেমের বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে রেসলিং লেজেন্ড স্টিংকে আনার চেষ্টা করা হচ্ছে। আর এই বছরের হল অফ ফেম অ্যানাউন্স হয়ে গিয়েছে, সবসময়ের মতো রেসলম্যানিয়ার উইকেই হবে। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু তাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করবে না, সে লেস লুগারকে ইন্ডাক্ট করতে হল অফ ফেমে আসবে। আর এখানে ফাইটফুল সিলেটের আপডেট দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ওয়াজ প্ল্যানিং অন মেকিং ওভারটিউরস টু হ্যাভ স্টিং induct Les Luger into the WWE Hall of Fame class of 2025. Luger and those close to him informed WWE that Sting was the preferred choice. No word, no if would require for AEW to sign off on Sting's appearance. এখানে বলা হচ্ছে লেস লুগার চাচ্ছে স্টিং যেন হল অফ ফেমে তাকে ইন্ডাক্ট করে। আর লেস লুগারের ইন্ডাক্ট হওয়া অনেক বেশি সিরিয়াস একটা জিনিস, WWE এটা সিরিয়াসলি নিবে। WWE চেষ্টা করতেছে স্টিংকে নিয়ে আসার জন্য এবং এটা এখনো কনফার্ম হয়নি যে স্টিং আসবেই আসবে, বাট আমার মনে হয় স্টিং আসবে, কারণ লেস লুগার কিন্তু তার খুব ক্লোজ। আবার এখানে কোশ্চেন আছে AEW কি তাকে অ্যালাউ করবে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে আসার জন্য, কারণ AEW এর সাথে তার সাইন করা আছে। আর আপনাদের কি মনে হয় AEW এর কি আসতে দেওয়া উচিত স্টিংকে ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমে? কমেন্ট করে জানাবেন। এরপর গোলবার্ডকে নিয়ে বলবো। আর আমি আগেই বলে দেই গোলবার্ডের রিটায়ারমেন্ট ম্যাচ কবে হবে সেটা জানি না, মানে হবে এটা জানি কিন্তু কবে হবে সেটা জানি না। আর গোলবার্ড নাম নিয়েছে সেই সব সুপারস্টারদের যাদের সে রিটায়ারমেন্ট ম্যাচে ফেস করতে চায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলবার্ড নেম ড্রপস এ লিস্ট অফ অপোনেন্ট হিটস লাইক টু ফেস দিস ইয়ার ফর হিজ রিটায়ারমেন্ট ম্যাচ। এখানে গোলবার্ড 4 জনের নাম বলেছে, প্রথম গুন্থার, দেন জন সিনা, দেন ব্রন বেকার এবং রোমান রেইন্স। আর এখানে আমি বলবো ফ্যানরা এগ্রি করবে, হয়তো জন সিনার সাথে ম্যাচটা না করলেই ভালো হবে, কিন্তু বাকি যে 3 জন আছে গুন্থার, ব্রন বেকার এবং রোমান রেইন্স, তাদের সাথে লাস্ট ম্যাচ করলেও ফ্যানরা ইন্টারেস্টেড হবে। আর এমনিতেও কিন্তু ফ্যানরা চায় গুন্থারের সাথে যেন গোলবার্ডের একটা ম্যাচ হয় এবং অবশ্যই বেকারের সাথেও ম্যাচটা দেখতে যাবে, কারণ ব্রন বেকার কিন্তু মনে হয় গোলবার্ড এবং ব্রক লেসনারের মিক্স ভার্সন। অবশ্যই সে যদি গোলবার্ডকে হারিয়ে ওভার হতে পারে তাহলে তার জন্যই ভালো। আর রোমান রেইন্সের কথা যদি বলি, আই ডোন্ট থিঙ্ক এটা হওয়া উচিত, কারণ একবার তাদের ম্যাচটা হয়েছে। সবচেয়ে বেশি আমি চাই গুন্থারের সাথে যেন তার ম্যাচটা হয়। আপনাদের কি মনে হয় কার সাথে ম্যাচ হওয়া উচিত আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনারা জানেন ডাব্লিউডাব্লিউর মধ্যে যদি কোনো ম্যাচ
ম্যাচের জন্য এক্সাইটমেন্ট হয় আমাদের, এবং সে এক্সাইটমেন্ট কখন ডাবল হয় যখন আমরা সেই ম্যাচের পোস্টার দেখতে পারি এবং আমরা যখন গ্রাফিকটা দেখি সেটার পুরো ভাইব আমরা দেখতে পারি বা ফিল নিতে পারি। আমি আপনাদের এখানে জন সিনা এবং কোডি রোডসের পোস্টার দেখাচ্ছি। আর এখানে যদি জন সিনাকে দেখেন সে কিন্তু হাসতেছে, বাট আর যে হিল ক্যারেক্টার একটা ছাপ সেটা বোঝা যাচ্ছে। আর যদি কোডি রোডসকে দেখেন তার সাথে চ্যাম্পিয়নশিপটাও আছে। পেছনে যদি দেখেন লাস ভেগাসের যে একটা ভাইব সেটাও এখানে দেওয়া হয়েছে, এবং এটাও বলে দিই এক্স্যাক্টলি মেনশন করা হয়নি এটা নাইট 1-এ হবে না নাইট 2-তে হবে। আর আপনারা এই গ্রাফিকটাকে কোন ভাবে রেট করবেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও বলে দেই টাইম কিন্তু বেশি নেই, আর মাত্র 1 মাস বাকি আছে রেসেলমেনিয়া হওয়ার। আর আপনাদের বলে দেই নেটফ্লিক্সে কিন্তু রেসেলমেনিয়া দেখতে পারবেন, সোনিতে হয়তো নাও দেখতে পারেন। আপনারা আপনাদের বিকল্প ব্যবস্থা নেটফ্লিক্স সেটা রেডি করে ফেলেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর আমরা যখন সেগমেন্টটা দেখেছি সেখানে কিন্তু জন সিনা রকের বিষয়ে কোনো কথাই বলেনি। এটার পিছনে রিজনটা কি সেটা জানতে পেরেছি। আর ডাব্লিউডাব্লিউর ফোকাস হচ্ছে ফ্যানরা যারা আছে তারা যেন জন সিনার উপর পুরোপুরি টার্ন হয়ে যায়, কারণ এত সময় কিন্তু জন সিনাকে পছন্দ করা হয়েছে। ডাব্লিউডাব্লিউ আগে চেয়েছিল ফ্যানরা যেন তার উপর টার্ন হয়ে যায়। আর এক কথায় ডাব্লিউডাব্লিউ ফ্যান ভার্সেস জন সিনার একটা অ্যাঙ্গেল আমাদের দেখিয়েছে। আর এখানে রকেট কি সিন, সে এখানে ইনভলভ হবে কি হবে না সেটার বিষয়ে কোশ্চেন আছে। এটার অ্যান্সার আমি দিতে পারি, এটা স্পেকুলেশন অথবা রুমার্স হিসাবে নিতে পারেন। এবং সেটা হচ্ছে মানডে নাইট রয়ের যে লন্ডনের এপিসোডটা হবে যেখানে চান্স অনেক বেশি, মানে অনেক বেশি আছে রক আসবে, সেখানে আপনারা রক এবং জন সিনা এবং কোডি রোডসকে দেখতে পারবেন। এবং এটাও বলে দিই রেসেলমেনিয়াতে তাকে ম্যাচে না এমনিতে দেখতে পারবেন, সে অ্যাপিয়ারেন্স করবে। এবং আপনাদের এটাও বলে দেই আপনারা ভুলে যান না অরিজিনালি যত কাহিনী ছিল সেটা কিন্তু জন সিনা এবং কোডি রোডসের না, সেটা রক এবং কোডি রোডসের ছিল। সেখান থেকে জন সিনার কাছে শিফট হয়েছে। ওই অ্যাঙ্গেলটা আপনারা মুছবেন না, সেটা সামনে গিয়ে দেখবেন ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে ইউজ করবে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।